প্রশ্ন হচ্ছেন, একজন ভাই লিখেছেন, আমি বিয়ে করতে চাই একজন দিনদার মেয়েকে। বিয়ের ব্যাপারে মোটামুটি সব ঠিক আছে, কিন্তু মহারানার ব্যাপারে আমি মেয়ের সাথে সাধারণভাবে কথা বললাম। মেয়েটি আমার কাছে মহারানা প্রায় 10 লক্ষ টাকা দাবি করেছে, যা আমার পক্ষে দেওয়া কখনোই সম্ভব নয়। আমি বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েকে সহজ করার জন্য, তাই আমার সামর্থ্য অনুযায়ী বিয়ের দিনেই 50,000 টাকা নগদ মহারানা পরিশোধ করবো ইনশাআল্লাহ, কিন্তু ওই মেয়ে মানতে রাজি নয়। এমন অবস্থা আমাকে এবং তাকে কিছু ওসিয়ত করুন। এ ব্যাপারে ইসলাম কী বলে? জাযাকুমুল্লাহু খায়রান। দেখুন, মাহার হচ্ছে মেয়েদের হক, অধিকার। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদেরকে তাদের মাহার খুশি মনে দাও। তো বিয়ের ব্যাপারে মেয়েদের মাহার দাবি করার অধিকার রয়েছে। আপনারও সামর্থ্য অনুযায়ী আপনি বিয়ে করতে পারেন। আপনার সামর্থ্যের বাইরে গিয়ে বিপদে পড়ে বিয়ে করবেন, এটাও জরুরি না। এখন বিয়ে মেয়ে যদি কোনো 10 লক্ষের নিচে না নামে, আর আপনি যদি কোনো 50,000 উপরে না উঠেন, তাহলে তো বিয়ে হবে না। এখন দুজনের মধ্যে বোঝাপড়ার ব্যাপার আছে, উভয় পরিবারের মধ্যে, এবং বিশেষ করে মেয়ের সাথে যদি কোনো বোঝাপড়া করা যায় সেটা ভালো। যদি কমানো যায়, আপনিও বাড়তে পারেন, এটা উত্তম। কারণ আসলে বিয়ে সহজ করা যেমন দরকার, তেমনিভাবে মেয়েদের অধিকার সংরক্ষণ করাও দরকার। 50,000 টাকার ব্যাপারটা ওর কাছে খুব হয়তো নগণ্য মনে হতে বর্তমান সময়ে, সেই জন্য হয়তো সে রাজি হচ্ছে না। তো আপনি যদি তাকে যে টাকাটা কষ্ট করে দিতে পারবেন, সেটা কিন্তু তার সম্পদ হিসেবে থাকবে, আপনার পরিবারে একসময় থাকবে, একটা পরিবারেই থাকবে। পরবর্তী সন্তান সন্ততি হলে সেইগুলি আবার নিজের জন্য রেখে যাবে, খরচ করবে, সে তার কোথাও যাবে না, আপনার বাড়িতেই থাকবে। আর যদি আপনি কোনোদিন তাকে তালাক দেন, চলে যায়, তাহলে সে কাজে লাগাতে পারে। এই জন্য আমি তাকে বলবো না যে তার চাওয়াটা অবাঞ্ছিত বা চাওয়াটা ঠিক না, এটা বলবো না। তবে আমি বলবো, যদি বিয়ের ব্যাপার হয় তাহলে পরস্পর সহযোগিতার হস্ত সম্প্রসারিত করা উচিত। তারও উচিত কিছুটা নেমে আসা, আপনারও উচিত কিছুটা এগিয়ে আর একটু বেড়ে যাওয়া। আপনি যা দিতে পারবেন নগদ তা দিলেন, প্রয়োজনে বাকি রাখবেন, প্রয়োজনে পরে দিবেন। তাকে রাজি করাতে পারলে সেটাও জায়েজ আছে, শরীয়তে নিষিদ্ধ না। তো মেয়ে রাজি থাকলে বাকি করাও জায়েজ আছে। তো মেয়ের এখন 50,000 টাকা কিন্তু খুব কমই হয়ে যায়, আপনারও কিন্তু এটা কমে বুঝতে হবে। তো সেই জন্য আমরা মনে করি যে উভয়ের ব্যাপারে এটা পরস্পর আলোচনার ভিত্তিতে একটা জায়গায় চলে আসতে পারেন, যার মাধ্যমে বিয়েটা সম্পন্ন হতে পারে। এখানে আর যদি আপনি দেখেন যে এখান থেকে আপনিও বাড়তে পারবেন না, সেও কমতে পারবেন, তাহলে অন্যখানে দেখেন। বিয়ে একই জায়গায় হওয়া জরুরি না। সে হয়তো এমন কোনো সামর্থ্যবান পুরুষকে বিয়ে করবে যে তার 10 লক্ষ টাকা পরিশোধ করার ক্ষমতা রাখে, আর আপনিও এমন কোনো মেয়েকে বিয়ে করবেন যে 10 লক্ষ টাকা চাইবে না। তো সেই হিসাবে পরস্পরের মধ্যে বোঝাপড়ার মধ্যে এটা আসবে। এটা আমরা নসিহত এটাই করব যে বেশি মাহার বাঁধার ক্ষেত্রেও কোনো যেমন ফায়দা নেই, কিন্তু বেশি মাহার দেওয়ার নিষেধও করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসনা আশারা ওকিয়া অনুস 12.5 ওকিয়া, এটা প্রায় 2.25 লক্ষ টাকার কাছাকাছি হয়ে যায় এখন হিসাব করলে। তো এই টাকা দিতেন, এর তাহলে কম না দিতেন। রাসূলের যুগে যদি এটা দিত, এখন তো জীবনযাত্রার মান বাড়ছে বিভিন্ন অবস্থাতে। রাসূলের অবস্থা তখন এত ভালোও ছিল না, আপনারা জানেন। অর্থনৈতিক অবস্থা খুব টানাপোড়েন ছিল, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম দেননি। সেই হিসেবে আপনারও চিন্তা ভাবনা করে এগিয়ে যাওয়া উচিত যে আসলে মেয়েদেরকে কতটুকু আমরা সামর্থ্য দিতে পারবো। তাকে আপনি সামর্থ্য অনুযায়ী দেন, কিন্তু সামর্থ্য এখনই হওয়া জরুরি না। যতটুকু এখন পারেন দেন, বাকিটা পরে দিবেন। কিন্তু একেবারে 50,000 টাকা আসলেই কম, বাস্তবেই কম। এটা এখন যে কোনো মানুষের কাছেই থাকে। চেষ্টা করবেন এমন একটা অ্যামাউন্ট দিতে, যে অ্যামাউন্টটা তাকে সম্পদ হিসেবে সে ব্যবহার করতে পারবে। কোনো কারণে আপনার মৃত্যু হলে, তালাক হলে, সে যেন এটাকে তার একটা অ্যাসেট হিসেবে গণ্য করতে পারে এবং সেটা সে কাজে লাগাতে পারে। এটা একটা জরুরি জিনিস। আর যদি থাকেও আপনার সাথে, পরবর্তীতে তার সন্তানদের মধ্যে সেটা আবার সে দিয়ে দেবে। সে তো আর নিজে কোথায় নিয়ে যাবে? কবর তো নিয়ে যাবে না। সুতরাং আপনার উচিত এই টাকার দেওয়ার ক্ষেত্রেও মন খুশি হয়ে বেশি হয়ে দান করুন, আর তারও উচিত বাড়াবাড়ি না করা, বরং ছাড় দেওয়া। আমার মনে হয় এর মাঝামাঝি আসাটা উচিত, প্রত্যেকে চিন্তা ভাবনা করা দরকার। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।